কি করা উচিত? আজকে থেকে মুখস্থ করা উচিত। আজকে থেকে আপনি কোরআন থেকে সংগ্রহ রাখবেন, পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনার গত রমজান এসে চলে গেছে, এই রমজান আসবে আবারও চলে যাবে, আগামী রমজান আসবে আবারও চলে যাবে, এমনি ভাবে চলে যেতেই থাকবে। কিন্তু আপনি যদি প্রস্তুতি নেন যে আমি এই রমজানে কয়টা 10টা সূরা মুখস্থ করব, 10টা সূরা যদি মুখস্থ করেন তাহলে 10টা সূরার সাথে আপনি কি বলেন কোরআনের কাছে সম্পর্ক হয়ে যাবে। আত্মীয়তার সম্পর্ক দুলাইয়ের কাছে কিভাবে কি বলেন তো ছিন্ন করা যায় না, ঠিক তেমনি ভাবে কোরআন আপনার সাথে লেগে থাকবে, কোরআন আপনাকে কখনো কি হবে না, পৃথক হবে না। এই জন্য আমাদের কাজ করা লাগবে না, বলেন লাগবে। সেটা কি? কোরআনকে মুখস্থ করা, কোরআনকে ধরে পড়া। কোরআন অনেক মূল্যবান জিনিস, অবশ্যই মূল্যবান। দেখেন আজকে আপনি যতই বড় অক্সফোর্ড ইউনিভার্সিটি যান, খ্রিস্টান, এগুলি খ্রিস্টান পশ্চিমা বিশ্ব, তারা হাজার হাজার কি বলতো লক্ষ কোটি বই তাদের লাইব্রেরিতে আছে, কিন্তু সবার উপরে কি আছে বলতো? কোরআন। কেন? কোরআনের মর্যাদা তারা বুঝে। হাজার হাজার লক্ষ কোটি মূল্যবান বই, তার উপরে সবার উপরে কোরআন কি করে তারা সুন্দর করে বেঁধে রাখে। তারা কোরআন পড়ে, আমাদের থেকে বেশি পড়ে। কিসের জন্য জানেন? আমাদেরকে পরাজয় করা যায় কিভাবে, তাই জানার জন্য। কিভাবে মুসলমান জাতিকে পরাজয় করতে পারে, তারা এই জন্য পড়ে। আর আমরা মুসলমান হওয়ার সত্ত্বেও যদি কোরআন না পড়ি, বলুন কোরআন সাথে সম্পর্ক হবে? কোরআনকে আমি কি বুঝিছে না বুঝি, ইহুদি খ্রিস্টান আছে কি বুঝিছে কোরআনের মর্যাদা কি, তাই তারা কি করেছে? কোরআন পড়ছে। আল্লাহ তাআলা কোরআনে বলছে আওয়ালাম ইয়ারাউ ইলা তায়রি ফাহুম সাফা, মানুষ কি তাদের মাথার উপরে কি করে বলেন তো? পাখি দেখে না কিভাবে তারা ডানা মেলে আর উঠিয়ে দেয়? আপনি চিল দেখছেন? চিল যে মানে সোদের মুরগির বাচ্চা করে নেয়, অন্য পাখি তো ডানা ঝাপটাতে দেয়, কিন্তু চিল কি করে বলেন তো? শুধু ডানা একটা মিলিয়ে রাখে, দুইটা ঝাপটা দিয়ে ডানা মিলিয়ে রাখে। ওর আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ও কিভাবে ঘুরতে থাকে শুধুমাত্র ডানা মেলা ছাড়া। আল্লাহ তাআলা বলছে মানুষের উচিত ওই পাখিদের দিকে লক্ষ্য করা। দেখেন পশ্চিমা সভ্যতা তারা পাখিদের দিকে লক্ষ্য করে তারা কি করেছে? প্লেন আবিষ্কার করে দিয়েছে। কোরআন থেকে তারা তথ্য দিয়েছে। তারা মাথার উপর ধর করে আসেনি যে আমরা আকাশে প্লেন চলাবো, এরকম আসেনি। তারা ওই আকাশের চিল দেখছে আর কোরআন পড়ছে। কোরআন পড়ে দেখে যে আল্লাহ তাআলা বলছে আকাশের চিল দেখতে, চিলের মধ্যে কি আছে দেখুন না। যখনই দেখতে গেছে তার সাথে দেখছে চিল শুধুমাত্র ঘুরতে থাকে, ঘুরতে থাকে, দুইটা ডানা চাপা দিয়েছে আর ঘুরতে থাকে, সারা আকাশ ঘুরতেছে। কেমন হবে? ওই একবার এই পাশে ডানা ইউজ করতেছে, এই পাশে মানে বাতাস এই পাশে ইউজ হচ্ছে, ফিল্টারিং হচ্ছে, আবার উল্টা করে ঘুরে এই পাশে বাতাস মানে চাপা দিচ্ছে। তো এই জিনিসটাকে তারা গবেষণা করে আকাশে কি করেছে? প্লেন আবিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা সূরা আর-রহমান বলছে মানুষকে নষ্ট করে না যে সুউচ্চ বড় বড় মানে জাহাজগুলো নৌযানগুলো কিভাবে আল্লাহ তাআলা পানির উপরে জাহাজ নির্মাণ করে, এই নিয়ন্ত্রণ করে কে? একমাত্র আল্লাহ তাআলা। তো যখন আল্লাহ তাআলা কোরআনকে আয়াতে নাযিল করে তখন বিজ্ঞান আবিষ্কার করলো যে আল্লাহ তাআলা বলছে যে জাহাজ নদীর উপরে মানে বিচরণ করে, কেমন এটা চলে দেখেন। এই আবিষ্কার করে এই ব্যাপার চিন্তা ভাবনা করে মানুষ কি করলো? জাহাজ আবিষ্কার করলো। চাচা বাকি যদি লাগে একটা লেজে দেন, সমস্যা নেই, ওখানে পিছনে আছে ওই দিক লক্ষ্য না ওই দিক ভাই একটা পাটা লেজে দেন পিছনে বলছিলাম না লাগছে পাটি দিয়েছে ওঠে পাঁচ লেজে বললাম একটা লেজে আমরা এদিকে লক্ষ্য করি যে কোরআনকে তারা মূল্যায়ন করে কদর করে তারা কি করেছে? বিভিন্ন জিনিস আবিষ্কার করেছে। কিন্তু আমরা প্রথমে শুদ্ধতা কদর দিতে লাগে। মানুষ বলেছে যে আল্লাহ বলছে মানুষ তার আল্লাহ সৃষ্টির মধ্যে দেখে না, একটু নজর দেয় না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকান মা তারা ফী খালকির রহমান। আল্লাহ বলছে যে মানুষ তুমি আল্লাহর সৃষ্টির মাঝে দেখো, বুঝে দেখো কি কি আছে, কোন খুদ আছে কি। এই যে বড় যে ট্রেন আছে না, এই ট্রেন আবিষ্কার করার মেইন শক্তি কথা আপনি দেখেন, এই ট্রেন আবিষ্কার করছে কি জানেন? ওই যে এই পোকা আছে না, এই পোকা, এই দেখে বিজ্ঞান গবেষণা করা শুরু করছে। আল্লাহ বলছে তুমি কোরআনকে বলছে যে কোরআন বলছে মানুষ তোমরা কি করো? আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। তো বিজ্ঞান দেখবে যে এই পোকা হাঁটতেছে তার অনেকগুলো পা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হাজার হাজার পা। তো তাদের মাথা মানে একটু নাড়াবে যে কিভাবে এটা চলতে পারে। তখন মানুষ আবিষ্কার করা শুরু করলো যে একটার সাথে একটা জোড়া লাগায় যে এই প্রকার যে মাথায় মানে ভাঁজ আছে, আমরা সেটা কি করবো? এমন কিছু একটা আবিষ্কার করবো। এই জিনিসটা তার সামনে রেখে তারা কি করলো? ট্রেন আবিষ্কার করা শুরু করলো।
তো বলতেছিলাম যে আসন্ন রমজানের প্রস্তুতি সম্পর্কে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি কোরআনের সাথে সম্পর্ক রাখা, কোরআনকে পড়া, বেশি বেশি পড়া, রিসার্চ করা, আমাদের ধর্ম আমাদের মানে আমাদের হক, আমাদের এ থেকে মানে ফায়দা নেওয়া উচিত। তার সত্ত্বেও আমাদের থেকে বেশি মানুষ অন্যান্য মানুষের কি করতেছে, ফায়দা লুটতেছে। অন্যান্য মানুষ তারা কি করতেছে, বেশি উপকৃত হচ্ছে। এই জন্য আমাদের যেটা উচিত সেটা হচ্ছে কি কোরআনকে একটু বেশি বেশি রিসার্চ করা।